হ্যালো ভিউয়ার্স, আমরা এই ভিডিওতে হচ্ছে অ্যারে সর্টিং নিয়ে কথা বলবো। আমরা হচ্ছে যদি আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করি স্ট্রিং নিয়ে, সেই স্ট্রিংকে আমরা স্ট্রিং অ্যারেকে হচ্ছে অ্যালফাবেটিক্যালি সর্ট করতে পারি এবং নাম্বারকে আমরা সর্ট করতে পারি এবং সেটাকে রিভার্স করতে পারি। তো সেটা আমরা দেখি এখন। তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে একটা কিছু কিছু আচ্ছা কি লিখবো কি করবো, আচ্ছা কান্ট্রিজ নামে একটা অ্যারো নেই, সেখানে আমরা বিভিন্ন কান্ট্রির নাম লিখি। হ্যাঁ, তারপর সেটাকে আমরা সর্ট করব। সো কান্ট্রিজ নাম লিখি এবং সেখানে ধরেন সবার আগে দিলাম হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ। তারপরে ধরে দিলাম, আমি র্যান্ডমলি লিখতেছি, তারপর এটাকে আমরা সর্ট করব। তো ইন্ডিয়া দিলাম, তারপরে তারপরে দিলাম হচ্ছে ধরেন নেপাল, নেপাল। তারপরে দিলাম হচ্ছে ধরেন কানাডা। তো তারপরে দিলাম ধরেন লাস্টে দিলাম হচ্ছে ধর একটা মহাদেশের নাম দিলাম, আমেরিকা দিলাম। হ্যাঁ, আমেরিকা। তো এখন আমি এটা সর্ট করি, দেখেন আমরা কনসোল করি। কনসোল করার পরে এটা কিন্তু সেমটাই দেখাবে, সেম জিনিস। হ্যাঁ, ওইটাই দেখাইতেছে, দিলাম এখানে ওইটাই দেখাইতেছে। এখন যদি আমরা এটাকে ডট দিই, তারপর হচ্ছে সর্ট দিই, সেক্ষেত্রে দেখেন কি দেখায়। সেক্ষেত্রে কি করতেছে, সে অ্যালফাবেটিক্যালি এ বি, তারপর হচ্ছে সি, তারপরে ওইটা যেহেতু এই আসার কথা, বাট ওইটা অ্যালফাবেটিক্যালি সে নিয়ে গেছে। হ্যাঁ, আমেরিকা আগে দেখাচ্ছে, বাংলাদেশ, তারপরে সে শর্ট করতে। তো এইটাই হচ্ছে শর্ট। এবং এখান থেকে আমরা যদি চাই যে এইটাকে এখানে নিয়ে তারপর হচ্ছে আমরা এই কান্ট্রিজকে করতে পারি কি, এখানে হচ্ছে রিভার্স দিলে সে এই শর্টটাকে যেভাবে শর্টিং করছে, সো ওইভাবে সে করবে কি, উল্টো করে দিবে, রিভার্স করে দেবে। হ্যাঁ, রিভার্স। এখন দেখি, তারপরে এখন যদি আবার দেখি, দেখেন সে করছে কি, একদম নেপাল আগে দিছে, ইন্ডিয়া, তারপর কান্ট্রি বাংলাদেশ, মানে এইটার উল্টাটা করে দিছে, রিভার্স। তো এইটা হচ্ছে রিভার্সের কাজ। তারপর হচ্ছে আমরা এখন দেখবো হচ্ছে নাম্বার কিভাবে সর্ট করে। হ্যাঁ, নাম্বার। তো আমরা করি কি, এখানে হচ্ছে কিছু নাম্বার ডিক্লেয়ার করি নাম্বারস নামে। তো সেক্ষেত্রে ধরেন সবার আগে দিলাম হচ্ছে 2, তারপরে দিলাম 1, তারপরে দিলাম 5, 4, 5, তারপরে হচ্ছে 10, 20 এরকম দিই। 5 দিলাম, মানে আমি র্যান্ডমলি দিতেছি, ধরেন আবার হচ্ছে। সো এরকম র্যান্ডমলি আমরা হচ্ছে দিই 40। তো এই নাম্বারকে আমরা হচ্ছে সর্ট করব। হ্যাঁ, সর্ট করব এখন। তো এখন একটা জিনিস এখানে বলার আছে যে এই সর্ট কিন্তু স্ট্রিং রিটার্ন করে। তো সেক্ষেত্রে স্ট্রিং রিটার্ন করে, তার মানে হচ্ছে যে এই যে জিনিসটা ধরেন এখানে আমরা এই যে 20টা, এই 20টাকে কিন্তু পুরোটা সে করবে না, কাউন্ট করবে না, সে এটাকে 2 কাউন্ট করবে এবং এটাকে সে 3 কাউন্ট করবে। হ্যাঁ, তো এই জিনিসটা মাথায় রাখবেন। তো সেক্ষেত্রে আমরা যেহেতু এটাকে তাহলে আমরা সর্ট করবো কিভাবে, তো এটাকে সর্ট করার জন্য আমাদের একটা কম্পেয়ার ফাংশন ঢুকাই দিতে হবে, তারপর সে ওই কম্পেয়ার করে সে সর্ট করবে। হ্যাঁ, তো আমরা দেখি, তো আমরা যদি এখন এই নাম্বারকে সর্ট করি, দেখেন নাম্বারকে যদি সর্ট করি, আমরা নাম্বার ডট সর্ট দিই, তো নাম্বার ডট সর্ট দিলে কিন্তু সে দেখেন কিভাবে সে সর্ট করে। এটাকে আমরা এখানে নিয়ে আসি। এবার যদি দেখি নাম্বার দেখি, সে দেখেন 1, 2, তারপর আছে 20 আনছে, যেটা বলতেছিলাম, সে 20 কাউন্ট করে নাই, সে কাউন্ট করছে 2। হ্যাঁ, তো তারপর হচ্ছে 3 আনছে, তারপর 30 আনছে, তারপর 4 আনছে, তারপরে 5 আনছে। তো এখন এইভাবে তো আসলে সর্ট হয় না, সেক্ষেত্রে এখানে আমাদের একটা ফাংশন দিয়ে দিতে হবে এবং ফাংশনকে বলে দিতে হবে যে তুমি এইভাবে এইভাবে করো। সো ফাংশনে কি করব আমরা, এ এবং বি হচ্ছে নিবে, প্যারামিটার নিবে, তারপর হচ্ছে আমরা হচ্ছে করে নিই। সো এরপর হচ্ছে আমরা স্কোপ নিয়ে এখানে আমরা রিটার্ন করে দেব। কি রিটার্ন করব, দেখেন রিটার্ন এ মাইনাস বি, তো কি প্রথমে সে কি করবে, এই 2 এটার মধ্যে আসবে, তারপরে সে বি করবে কি, এই যেগুলোকে সে মাইনাস করে সে কম্পেয়ার করবে যে এটা কি আসলে এটার আগে কিনা, মানে কম্পেয়ার করবে, তারপরে সে এই অ্যারের মধ্যে বসাবে।
সো এটা আসলে এটা এইভাবে আসলে এটাকে বলে কম্পেয়ার ফাংশন, এবং এটা কিন্তু অ্যারো ফাংশন। আপনারা যদি অ্যারো ফাংশন না বোঝেন, আমরা আসলে ইনশাল্লাহ পরে দেখবো, আমি সেটাকে করি, অনেকে না বুঝতে পারে। আচ্ছা, আমরা অ্যারো ফাংশন না দিয়ে আমরা জাস্ট ফাংশন লিখে দিই। ওটা একটা ফাংশন ছিল, ওইটা আমরা পরে দেখবো। হ্যাঁ, তো সেম জিনিস। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে এখন যদি আমরা সর্ট করি, দেখেন কি হয়। দেখেন সে পারফেক্টলি সর্ট করছে 1 2 3 4 5, তারপর হচ্ছে 20 30। সো সে কি করছে কি, যে বড় ছোট থেকে বড় করছে। তো এখন আমরা যদি রিভার্স করে দেই, সে ওইটার উল্টাটা করে দেবে, মানে বড় থেকে ছোট করে দিবে। এখন সে 30 আগে আনছে, 20 আনছে, 5 4 2 3 1। সো এই হচ্ছে সর্টিং অ্যারে। এবং অ্যারে, তো আমরা কিন্তু চাইলে যে অ্যারে এই অ্যারে সর্টিং, এটা কিন্তু আমরা অবজেক্টের মধ্যে, অ্যারে অবজেক্টের মধ্যেও করতে পারি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি একটা অবজেক্ট অন্য জায়গা থেকে কপি করে আনছি, একটা অবজেক্ট। তো এটা হচ্ছে কার্স, এবং এর মধ্যে টাইপ, এবং এই টাইপ মানে হচ্ছে এটার মডেল নাম্বার আর কি, মডেল। তো এইটা, তারপর হচ্ছে এটা কত সালে হয়েছে ওইটা দিয়েছে। তো এখন এখানে দেখেন, এখানে কিন্তু সর্ট করা নাই, প্রথমে আছে 2016, তারপর হচ্ছে 2001, তারপর হচ্ছে 2010। তো এই অবজেক্টকেও, মানে অ্যারে অবজেক্টকেও আমরা কিন্তু সর্ট করতে পারি। সেক্ষেত্রে কার দিতে হবে, দিলাম। তারপর হচ্ছে আমরা এখানে সর্ট লেখার পরে এইটার ভিতরে আগে যে একটা জিনিস করছিলাম, যে আমরা ফাংশন যেটা করছিলাম, ওইটার জাস্ট এখানে কি করব, একটু ডিফারেন্ট হবে, যে এবি আমরা প্যারামিটার সেম ভাবে নিছি। তারপরে কি করছি, এইটার ভিতরে করতে হবে কি, যে এই যে ইয়ার্স আমরা দিতে যাচ্ছি না, সো ইয়ার্স করব কি, এখানে প্রথমে হচ্ছে আমরা রিটার্ন করছিলাম কি আগে, এ মাইনাস বি রিটার্ন করছিলাম, তাই না? সো এখন করতে হবে কি, এই ডট ইয়ারটা এখানে দিতে হবে, ডট ইয়ার। সেমভাবে এখানে হচ্ছে ডট ইয়ার। তো এটা দিলে হচ্ছে আমরা কিন্তু এটাকে সর্ট করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা যদি কার্স এখন দিই, দেখুন এখানে আমরা, তো দেখেন এখন কি হয়। আচ্ছা, তো এখন দেখেন যে 2001 আসছে আগে, তারপর হচ্ছে 2010, তারপর হচ্ছে 2016। তো সেই কিন্তু অবজেক্টকেও এই অ্যারে অবজেক্টকেও কিন্তু সর্ট করছে। তো এই হচ্ছে অ্যারে সর্টিং। আরও বিষয় আছে, আপনারা ভালোভাবে দেখবেন এই বিষয়গুলো। তো তারপরে আমরা ইটারেশন নিয়ে কথা বলবো। হ্যাঁ, বাই বাই।